ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? ইতিমধ্যে গোটা বাংলাদেশের মানুষ অবগত আছেন যে ওই দিন আমি কেন গিয়েছিলাম। এনামুল হাসান নয়ন আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার একজন সহযোদ্ধা, যদিও সে 2023 সালে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং কমিটিতেও ছিল, বাট যখন আমরা অভ্যুত্থান কল করা হয় ওই জায়গা থেকে সে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল। 2024-এর 16 জুলাই থেকে একদম 5 আগস্ট পর্যন্ত আমার পাশে দাঁড়িয়ে সে ফাইট করেছে। আমি যখন শুনতে পেলাম যে আমার এমন একজন সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে এবং যথেষ্ট প্রমাণ সাবমিট করা হয়েছে, তাও এখানে আমার মনে হয়েছিল এবং আমার কাছে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছিল এখানে একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ছিল, যার কারণে তাকে গ্রেফতার করার পর ছাড়া হচ্ছিল না। পরবর্তী সময় আমি অনেকবার আলাপ করার চেষ্টা করেছি প্রশাসনের সাথে, অনেকের সাথে কথা বলেছি। ওই জায়গা থেকে আসলে ওনারা খুব ভালো রেসপন্স করেন নাই। তারপর এক পর্যায়ে আমার মনে হয়েছে যে যেহেতু আমার সহযোদ্ধা, ওকে তো আমার দায়বদ্ধতা আছে, আমাকে ওইখানে যেতেই হবে, তাকে ছাড়াতে হবে। আমি গিয়েছিলাম, যাওয়ার পর অনেক কথা হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বিনয়ের সাথে কীভাবে এটাকে সলিউশন করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওনারা আমাকে ইরিটেট করেছেন, আমার ভাইকে মুক্ত না করে বরং আমাকে ইরিটেট করেছেন। 5 আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য যেখানে হয়েছে এটার নাম হচ্ছে হবিগঞ্জ, এবং লাস্ট কয়েক মাস ধরে হবিগঞ্জের প্রত্যেকটা থানায় মোস্টলি বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক ঝামেলা, ইভেন পলিটিক্যাল ইস্যু, যে কোনো সমস্যা হয়েছে তো রেভলিউশনের মামলাতে ইনভলভ করে দেওয়া হয়। ইভেন মামলা না হলেও টাকা পয়সা দিয়ে অনেকটা প্রশাসনকে ম্যানিপুলেট করে ডেভিল আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়। ওই জায়গা থেকে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল, যেহেতু আমরা এই মৃত্যু পথে হবিগঞ্জ নেতৃত্ব দিয়েছি, আমাদের তো একটা বিশাল একটা রেসপন্সিবিলিটি ছিল। ওই জায়গা থেকে সার্বিক ব্যাপারগুলো মিলিয়ে এবং এর আগে এই থানাতে আমাদের আন্দোলনকারী তিনজন ভাইকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিনের ক্ষোভ এবং আমাকে যেভাবে ইরিটেট করা হয়েছিল, ওই জায়গাতে একসময় আমি আসলে আমার ভাইকে বাঁচানোর জন্য, যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল, একসময় আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কারণ আমার উদ্দেশ্য ছিল আমার যেভাবেই হোক আমার ভাইকে মুক্ত করতে হবে।